হর হর মহাদেব। রাত পোহালেই রয়েছে শ্রাবণ মাসের শেষ অর্থাৎ পঞ্চম সোমবার। আর এই পঞ্চম সোমবারেই ভোলে বাবা সবচেয়ে তাড়াতাড়ি প্রসন্ন হন। আগামীকাল 5টি শক্তিশালী মন্ত্রে মহাদেবের আশীর্বাদে কাটবে সকল বিপদ। শুধুমাত্র উপবাস থাকলেই হবে না, আগামীকাল উপবাস থেকে আপনারা কি করবেন আর কি করবেন না, শ্রাবণ মাসের পঞ্চম সোমবারে কোন শস্য নিবেদন করবেন, জল ঢালার শুভ সময়, নিয়ম ও মন্ত্র কী, পুজোর উপকরণ, নিয়ম ও মন্ত্র, উপবাস করে আপনারা কি খাবেন আর কি না। নমস্কার বন্ধুরা, রাত পোহালেই রয়েছে বাংলার 31শে শ্রাবণ, ইংরাজি 17ই আগস্ট, শ্রাবণ মাসের পঞ্চম অর্থাৎ শেষ সোমবার। সনাতন ধর্মে দেবাদিদেব মহাদেবকে বলা হয় আশুতোষ, অর্থাৎ যিনি অল্প পুজো বা ভক্তিতেই সন্তুষ্ট হন। আর শিবের আরাধনার জন্য বছরের 12টা মাসের মধ্যে সবচেয়ে পবিত্র ও ফলদায়ী মাস হলো শ্রাবণ মাস। দেখতে দেখতে শ্রাবণ মাস প্রায় শেষ হতে চলল। এবছরে শ্রাবণ মাসের 5টি সোমবার পড়েছে, যা সচরাচর অর্থাৎ প্রতি বছর দেখা যায় না। তাই এই সোমবারটা অতিরিক্ত মহাফলদায়ী সোমবার। শ্রাবণের পঞ্চম সোমবারে ভোলে বাবা সবচেয়ে তাড়াতাড়ি প্রসন্ন হন। মন দিয়ে ডাকলে কোনো ভক্তকে তিনি খালি হাতে ফেরান না। আপনারা অবশ্যই সকলে শ্রাবণ মাসে পঞ্চম সোমবারে ব্রত উপবাস পালন করুন। মহাদেবের আশীর্বাদে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে। জ্যোতিষশাস্ত্র ও পুরাণ মতে এই পবিত্র মাসে শেষ সোমবারে শিবের বিশেষ কিছু বৈদিক ও তান্ত্রিক মন্ত্র জপ করলে ভক্তের জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব আগামীকাল আপনারা কোন 5টি শক্তিশালী মন্ত্র জপ করবেন। মনের অহংকার দূর করতে শিব গায়ত্রী মন্ত্রের শক্তি অপরিসীম। শিবের উপাসনায় এই মন্ত্রটি জপ করলে মানসিক স্থিরতা আসে এবং বুদ্ধির বিকাশ ঘটে। মন্ত্রটি হল ওং তৎপুরুষায় বিদহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ। আগামীকাল সকালবেলা স্নান সেরে পূর্বমুখী হয়ে রুদ্রাক্ষরের মালায় এই মন্ত্র 108 বার জপ করলে মানুষের মনের ভেতরে লুকিয়ে থাকা অহংকার ও নেতিবাচক চিন্তা দূর হয়। কর্মক্ষেত্রে বাধা কাটাতে মহাদেবের এই বৈদিক রুদ্র মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ী। মন্ত্রটি হল ওং নমো ভগবতে রুদ্রায়। মহাশক্তিশালী এই রুদ্রমন্ত্র জপ করলে ভাগ্যোদয় ঘটে। শিবলিঙ্গে বেলপাতা ও চন্দন অর্পণের সময় এই মন্ত্র উচ্চারণ করলে কাঙ্ক্ষিত মনস্কামনা পূরণ হয়। অকাল মৃত্যু ভয় ও রোগ ব্যাধি মুক্তিতে ঋগ্বেদে বর্ণিত মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে হিন্দু শাস্ত্রের অন্যতম প্রধান এবং জীবনদায়ী মন্ত্র হিসাবে গণ্য করা হয়েছে। মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনান মৃত্যুর মোক্ষীয় মামৃতম। শাস্ত্রজ্ঞদের মতে শ্রাবণ মাসে সোমবারে এই মন্ত্র জপ করলে যে শুধুমাত্র অকাল মৃত্যু ভয় কাটে তাই নয়, দীর্ঘদিনের কঠিন ব্যাধি বা শারীরিক কষ্ট থেকেও মুক্তি মেলে। সর্বসুখ ও সমৃদ্ধির চাবিকাঠি হল পঞ্চাক্ষরী শিব মন্ত্র ওম নমঃ শিবায়। এই একটি মন্ত্র জপে সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের দেবতা শিব সবচেয়ে বেশি প্রসন্ন হন। শিব ক্ষমা প্রার্থনা মন্ত্র করচরণ কৃত্যাং বা কায়োজং কর্মজং বা শ্রবণ নয়নং জং বা মানসং বা পরাধম বিহিতং বিহিতং বা সর্বমেমত জয় জয় করুণাঢ্য শ্রী মহাদেব শম্ভো। এই মন্ত্র জপ করলে পূর্বের সমস্ত ভুল ত্রুটি ও পাপের ক্ষমা পাওয়া যায়। এটি সংসার ও পরিবারের শান্তি ফিরিয়ে আনে। ভক্তের ভক্তিতেই বশ মহাদেব। আগামীকাল উপবাস থাকলেই হবে না, উপবাস থেকে তার সঙ্গে কিছু নিয়ম মেনে চলতে হবে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব উপবাস থেকে আপনারা কোন কাজগুলো ভুলেও করবেন না। প্রথমত, উপবাস থেকে আপনারা নিষিদ্ধ খাবার যেমন তামসিক খাবার একদম খাবেন না। এই দিন আপনারা নেশাজাতীয় দ্রব্য থেকেও দূরে থাকবেন এবং অন্যের উচ্ছিষ্ট খাবারও এই দিন আপনারা খাবেন না। আগামীকাল উপবাস থেকে মনকে শান্ত রাখতে হবে। ঝগড়া, রাগ, গালাগালি একদম করবেন না। মিথ্যা কথা বলবেন না। ক্ষৌরকর্ম অর্থাৎ চুল, দাড়ি, নখ কাটবেন না। মহাদেবের পুজোর সময় কালো কাপড় পরবেন না, সাদা বা হালকা রঙের কাপড় পরবেন। শিবলিঙ্গে তুলসী পাতা দেওয়া নিষেধ। পুজোয় কখনোই লোহার বাসন ব্যবহার করবেন না। আগামীকাল আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী দান করুন। এছাড়াও আপনারা কালো কুকুর ও গরুকে এই দিন রুটি খাওয়ান। এটা শিব আর ভৈরব দুজনেরই খুব প্রিয়। পঞ্চম অর্থাৎ শেষ সোমবারে মহাদেবের পুজো ও জল ঢালার শুভ সময় থাকবে সকাল 6টা থেকে সকাল 11টা 30 মিনিটের মধ্যে।
এবার আমরা জেনে নেব শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজোর উপকরণ এবং কোন শস্য নিবেদন করবেন। পূজার প্রধান উপকরণগুলো হলো পরিষ্কার জল, গঙ্গা জল, পঞ্চামৃত তৈরির উপকরণ, দুধ, দই, ঘি, মধু, চিনি বা শর্করা, ফুল, মহাদেবের প্রিয় ধুত্রা ফুল, আকন্দ ফুল বা নীলকণ্ঠ ফুল ও ফুলের বেলপাতা। বেলপাতা যেন ছেঁড়া বা ফুটো না হয়, একটু পরিষ্কার বেলপাতা থাকে, 3টি পাতাযুক্ত বেলপাতা। শিবলিঙ্গে নিবেদনের জন্য বিজোড় সংখ্যার ফল 1টি, 3টি বা 5টি। এখানে একটি কথা আপনাদের বলে রাখি, অনেকেই জিজ্ঞাসা করেন যে শিবলিঙ্গে যে ফলগুলো নিবেদন করা হয় সেই ফল কি সেদিন পুজো শেষে প্রসাদ হিসাবে গ্রহণ করা যাবে কি না। না, শিবলিঙ্গে যে ফল আপনারা নিবেদন করবেন সেই ফল সেদিন কোনোভাবেই প্রসাদ হিসাবে গ্রহণ করা যাবে না, সেটি শিবলিঙ্গের পাশেই সেদিন থাকবে। আরতির জন্য ধূপ, প্রদীপ, কর্পূর এবং সন্ধ্যায় আরতির জন্য অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ শেষ সোমবারে লাগবে। চন্দন, ভোগের জন্য লাগবে সাদা মিষ্টি বা সাদা বাতাসা ও ফল। পঞ্চম অর্থাৎ শেষ সোমবার শিবলিঙ্গে নিবেদনের জন্য লাগবে ছাতু। শেষ সোমবার ছাতু নিবেদন করলে শারীরিক শক্তি বৃদ্ধি পায় এবং দারিদ্রতা দূরে যায়। এবার আমরা জেনে নেব শেষ সোমবারের পুজোর নিয়ম। যারা কোনো কারণে গোটা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ খেতে পারেননি, শুধুমাত্র শ্রাবণ মাসের সোমবারের ব্রত উপবাসগুলো পালন করেছেন, তারা অবশ্যই শেষ সোমবারের আগের দিন অর্থাৎ আজকে আপনারা নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করবেন। সোমবারে ব্রত উপবাস এবং মঙ্গলবারে আবারও নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। শেষ সোমবার ঘুম থেকে উঠে পবিত্র জল বা বাড়ির স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। এরপরে ব্রত সংকল্প গ্রহণ করে মহাদেবের ধ্যান করুন। সূর্যোদয় হলে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে বাড়ির ইষ্ট দেবতার পুজো সম্পন্ন করুন। এরপরে মহাদেবের অভিষেকের জন্য প্রস্তুতি নিন। আগামীকাল পুজো শেষ হওয়ার আগে পর্যন্ত আপনারা অবশ্যই নির্জলা উপবাস থাকবেন। পুজোর উপকরণগুলো আগের থেকেই গুছিয়ে হাতের কাছে রাখবেন। পুজোর সময় একদম অন্যমনস্ক হবেন না, ভক্তি ভরে মহাদেবের পুজো করুন। পরিষ্কার স্থানে গঙ্গা জল ছিটিয়ে কাঁসা, পিতল, তামা বা পাথরের বাটি বা ছোট থালার ওপরে প্রথমেই ওম লিখুন চন্দন দিয়ে, তারপরে ফুল ছিটিয়ে দিন। একটি বেলপাতা চন্দন সহযোগে সেখানে রেখে শিবলিঙ্গ এবার আপনারা স্থাপন করুন। শিবলিঙ্গ স্থাপন করার আগে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিন। শিবলিঙ্গ স্থাপন করে বিষ্ণু নাম স্মরণ করে মহাদেবকে আহ্বান জানান। প্রথমে পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে অভিষেক করবেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই কিভাবে আপনারা শিবলিঙ্গে জল ঢালবেন, জল ঢালার সঠিক নিয়ম ও মন্ত্র কী রয়েছে। শিবলিঙ্গে জল অর্পণের সময় পুরো শিব পরিবারের সকলকে শ্রদ্ধা ও ভক্তি ভরে জল অর্পণ করতে হবে। নিয়ম মেনে জল অর্পণ করলে পুজোর পূর্ণ ফল আপনারা লাভ করবেন। প্রথমেই শিবলিঙ্গের ডান দিকে জল অর্পণ করবেন। এখানে বিরাজ করছেন শ্রী গণেশ দেবতা। জল অর্পণের সময় মন্ত্র বলবেন ওং শ্রী গণেশায় নমঃ। এরপরে শিবলিঙ্গের বাম দিকে জল অর্পণ করবেন। এখানে বিরাজ করেন শ্রী কার্তিকেয়। মন্ত্র ওং শ্রী স্কন্দায় নমঃ। এরপরে শিবলিঙ্গের মধ্যভাগে জল অর্পণ করুন। এখানে বিরাজ করেন বালা ত্রিপুরা সুন্দরী। মন্ত্র ওং শ্রী ত্রিপুরা দৈব্যই নমঃ। এরপরে শিবলিঙ্গের বেশ বা বৃত্তাকার দিকে ঘড়ির কাঁটার দিকে জল অর্পণ করুন। এখানে বিরাজ করেন মাতা পার্বতী। মন্ত্র ওং শ্রীং জগদাম্বিকায় নমঃ। সবশেষে পঞ্চাক্ষরী মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় জপ করতে করতে শিবলিঙ্গের শীর্ষে জল অর্পণ করুন। এভাবেই জল অর্পণ করা হয়ে গেলে একই নিয়মে পঞ্চামৃত অর্পণ করবেন। তারপরে আপনারা আবার পরিষ্কার জল বা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে ফেলবেন। এরপরে শিবলিঙ্গ পরিষ্কার কাপড় দিয়ে শুকনো করে মুছে আবার আপনারা একটি কাঁসা, পিতল বা পাথরের বাটির ওপরে স্থাপন করুন। এরপরে চন্দন লাগিয়ে দিন। শিবলিঙ্গে ফুলের মালা পরিয়ে দিন। চন্দন সহযোগে 3টি বেলপাতা নিবেদন করুন। এরপরে বিজোড় সংখ্যার ফল শিবলিঙ্গে নিবেদন করুন। যে ফল নিবেদন করবেন সেটি সেই দিন অর্থাৎ শেষ সোমবারের দিনে আর ধরবেন না। আগামীকাল শিবলিঙ্গে শস্য হিসাবে ছোলার ছাতু নিবেদন করতে হয়। আপনারা দুরকমভাবে এই ছাতু নিবেদন করতে পারেন। একটি হলো আপনারা যে শেষে পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করাবেন, সেখানে সামান্য একটু ছাতু মিশিয়ে অভিষেক করাতে পারেন, বা শিবলিঙ্গে অভিষেক করানোর পরে চন্দন, ফুল, ফুলের মালা পরিয়ে দেওয়ার পরে আপনারা সামান্য একটু ছাতু শিবলিঙ্গের চরণে বা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন।
মহাদেবের সামনে ভোগের জন্য আলাদা করে কেটে ফল আপনারা নিবেদন করবেন, যে ফল আপনারা পুজোর শেষে প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারবেন। ভোগের উপকরণগুলো শিবলিঙ্গের সামনেই রাখুন, ফুল বেলপাতা দিয়ে পুজো করুন। পুজোর সময় 108টি বেলপাতা নিবেদন করতে পারলে খুব ভালো, যদি না পারেন 11টি বা 21টি বেলপাতাও আপনারা নিবেদন করতে পারেন। পুজোর সময় 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন, বা সম্ভব হলে এই দিন আপনারা পুজোর সময় 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। ফুল বেলপাতা দিয়ে পুজো করুন, ধূপ প্রদীপ কর্পূর দিয়ে আরতি করুন। পুজোর শেষে সোমবারের ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন। সন্ধ্যের সময় আবার আপনারা সন্ধে প্রদীপ জ্বালাবেন, আর এই সময় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দেবেন। ফুল বেলপাতা দিয়ে পুজো করবেন, ভোগ নিবেদন করবেন। এবার আমরা জেনে নেব উপবাস করে আপনারা কি খাবেন আর কি না। প্রথমেই জেনে নিই কি খাবেন। এই দিন উপবাস করে ফলাহার করে থাকতে পারলে খুব ভালো, কিন্তু অনেকের পক্ষে হয়তো বা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা দুধ, দই, ছানা, সাবু খেতে পারবেন। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের সাত্ত্বিক সবজি সন্ধক লবণ দিয়ে রান্না করে খেতে পারবেন, বা সাবু বা শ্যামা চালের তৈরি খিচুড়িও আপনারা খেতে পারবেন। বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস যেমন কাজু বাদাম, কিশমিশ, এগুলোও আপনারা খেতে পারবেন। বিভিন্ন ধরনের পানীয় যেমন ডাবের জল, শরবত, লস্যি, এগুলোও আপনারা খেতে পারবেন। এবার আমরা জেনে নেব উপবাস করে আপনারা কি খাবেন না। উপবাস করে আপনারা চাল বা গমের তৈরি কোনো জিনিস ভুলেও খাবেন না। পোড়া বা সেকা জাতীয় কোনো খাবারও এই দিন আপনারা খাবেন না। আমিষ জাতীয় খাবার সম্পূর্ণ বর্জনীয়। নেশা জাতীয় দ্রব্য থেকেও আপনারা এই দিন দূরে রাখবেন। এই দিন রান্নায় সাধারণ লবণ ব্যবহার করবেন না, সন্ধক লবণ ব্যবহার করবেন। এই দিন তেতো জাতীয় খাবার, বেগুন বা বিভিন্ন শাক জাতীয় খাবারও খাওয়া যাবে না। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সকলেই পঞ্চম সোমবারে মহাদেবের ব্রত উপবাস পালন করুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।